কেউ যখন বাড়ি আসবে শুনি তখন তো কটা দিন ধরে চলে কি কি রান্নাবান্না করব। কিন্তু সকাল থেকে উঠে রান্নাবান্না করতে গেলে না এত ভয় লেগে যায়, মানে কোনটা কার পেছনে কোনটা করব সেটাই বুঝতে পারি না। তো দেখো আমি কিভাবে মাটন রান্না করি সেটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করব। আর আজকে এসেছিলো মাসি, তো যে কারণে এই যে মাটন রান্না করছিলাম। আর সমস্ত মশলা আগে থেকে করে নিয়েছি, আর একটু রসুনও দিয়ে দিলাম, গোটা রসুন, কারণ আমাদের বাড়িতে এই গোটা রসুনটা খেতে সবাই আমরা প্রত্যেকে ভালোবাসি। আর একে একে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম খানিকটা দই। আরও দুটো এক্সট্রা করে আমি রসুন অ্যাড করেছিলাম, কারণ 4টে রসুন দিলাম। আর এদিকে আলুটাকে না আলাদা করে ভেজে নিয়েছি, কারণ মাটন চিকেনের ঝোলের মধ্যে আমাদের আলু না দিলে একদমই যেন বেমানান লাগে। আর যখনই কেউ আসে আমি কিন্তু তখন রান্নাটা তাড়াতাড়ি করার জন্য মাটনটাকে আলাদা আগের থেকে সেদ্ধ করে নিই, তাহলে দেখবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি যখন বাড়িতে ঘরোয়া খাওয়া হয় তখন তো আমি কষিয়ে কষিয়ে রান্না করি, ওটাতে টেস্ট আলাদাই হয়। তবে হ্যাঁ, তাড়াহুড়ো থাকলে এভাবেই করতে হয়, কিছু করার নেই। তো দেখো এদিকে মশলা কষিয়ে দিয়ে দিলাম মাটন, ওটাকেও ভালো করে কষিয়ে যেটা জলের মধ্যে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে এবার কয়েকটা এলাচের দানা আমি থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে মাটনের লাল লাল ঝোল।